নবীকে ভালোবেসে 80 বার দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসখানা এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু কেউ যদি প্রত্যেকদিন নবীকে মহব্বত করে 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। সেই নবীকে নিয়ে আমরা আলোচনা করতেছি, ঠিক কিনা বলেন? আর জোরে দরুদ পড়তে রাজি আছে না নাই? বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ পড়ছে রব তাআলা, ঈমানদারের দল সে কাজ করছে নিরালা, ঠিক কিনা বলেন? দরুদ পড়ছে রব তাআলা, ঈমানদারের দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ নবীদের সুন্নাত, ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল। মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মারহাবা। আর জোরে আগে সে ওয়া ওয়া বলে বন্ধু কান্দে, আর আপনার আমার নবী এই পৃথিবীর বুকে আগে 2টা পা মোবারক দিয়েছে। আপনি আজকে পাহাড়ের চূড়ায় নামাজ পড়তে পারেন কিনা? পাহাড়ে পড়তে পারি, ক্ষেতের আইলে পড়তে পারি, যখন নামাজের সময় যেখানে হয় সেখানে পড়তে পারি, আমার নামাজটা ওকে হয়ে যাবে, আমার নামাজ আদায় হয়ে যাবে। তার কারণ হলো বন্ধু, যেদিন আমার নবী পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিল গো, সেই দিন পুরো জমিনটাকে আমার আল্লাহ মসজিদ বানায়া দিছে। আমার নবীর কদম পড়তে দেরি, গোটা পৃথিবী বন্ধু পবিত্র হয়ে গেছে। এই পবিত্রতার কারণে কি বলে, এই পবিত্রতার কারণে আজকে পৃথিবী মসজিদ। সেই নবীর আগমনে খুশি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। কি করো? তোমরা আনন্দ উৎসব করো বলেছেন কে? তাহলে আমরা মানবো কি মানবো না? আমরা করতে পারি আর না পারি, কিন্তু অস্বীকার তো করতে পারবো না। অস্বীকার করলে ঈমান থাকবে না। এই পৃথিবীর সন্তান এসে ওয়া ওয়া বলে বন্ধু কেঁদেছে, আর পৃথিবীর সন্তান আগে মাথা এসেছে, শরীরে ছিল না পাখি, ওয়া ওয়া বলে কান্না করেছে। আর আপনার আমার নবী পৃথিবীতে কদম মোবারক বাড়াইয়া দিলেন, বাড়াইয়া দিলেন। 2 হাত মোবারক উপরের দিকে দোয়ারত অবস্থায় ছিল রে। আমার আল্লাহকে একটা ডাক দিয়ে বলল, ইয়া রব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। বুঝতে পারছেন? কথা বলে না। নবী আসতে কদম দিয়ে দোয়া করতে করতে এসেছে উম্মতের ফায়সালা নিয়ে। কিয়ামতের দিন নবীর জবানে থাকবে রব্বি সাল্লিম, আমার উম্মত গুলোকে নিরাপদে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা অ্যাবস্টিল অবিস আল্লাহ। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার নবীর আগমন দেখেন কত চমৎকার। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
আমেনার ওদর থেকে যখন আমার নবী পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, কয় দেখতে যাইতেছিলাম আমেনার ওদর থেকে পৃথিবীতে ছেলে আসলো না মেয়ে হলো। এবার দেখার জন্য নবীর কাছাকাছি গেলাম। নবীর কাছাকাছি যাওয়ার আগে নজর দিয়ে চাইয়া দেখলাম আমার নবীর নিচের অংশটা পুরো নূরের চাদরে ঢেকে দিয়েছে। নবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে না। এটার নাম হলো মিলাদ। এটার নাম কি? এটার নাম হলো মিলাদ। ও বন্ধু, ভালো পড়াশোনা করতে জানে না, ভালো কিতাব ঘাটতে জানে না, কই মিলাদ নাকি বেদাত? যেই মৌলবী বলবে মিলাদ বেদাত, এই মৌলবীকে বলবেন তোমার কথা শোনা সুন্নি জামাতের জন্য বেদাত। কারণ সাহাবাই কেরাম কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলে নাই, নবীর মিলাদের বিরুদ্ধে বন্ধ কথা বলে নাই। তুমি বলেছো নতুন কথা, এই নতুনটাই বেদাত, তোমার কথা শোনা আমাদের জন্য বেদাত। কথা কয় না বলো? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো রহমত পেয়ে, নিয়ামত পেয়ে। আমার নবী হলো আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। কারণ নবী আসার কারণে কোরআনটা এসেছে, কোরআন আসার কারণে আজকে বিজ্ঞান এসেছে, বিজ্ঞান আসার কারণে আধুনিক প্রযুক্তি হয়েছে। আর এই ডিজিটাল প্রযুক্তির কারণে নাম্বারে ট্রাই করে গাজী সুলাইমানকে সহজে পেয়ে গেছে। এটার জন্য অবদান আমার নবীর। ঠিক কিনা বলে? আরো জোরে অস্বীকার করতে পারবেন? বন্ধুরে আমার, মিলাদ আল্লাহ কেমন করে পড়েছেন? আমার নবী পৃথিবীতে খতনা করা অবস্থায় এসেছে, পৃথিবীর কোন খলিফা নবীকে খতনা করায় নাই। বন্ধু শুধু এখানেই ক্ষান্ত না, এই পৃথিবীতে সন্তান আসতে তার গায়ে কত নোংরা জিনিস থাকে, তাকে গোসল টোসল দিয়ে বন্ধু আরেকজন গোসল করতে হয়। আর আমার নবী একেবারে পুত পবিত্র অবস্থায় এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই খবর পেয়ে আমরা খুশি না বেজার? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেল বন্ধু, জুলুস আকারে আজকে যেমন বন্ধু এখানে কিছু বসেছেন, ওখানে কিছু দাঁড়িয়েছে, ডাইনে বামে অনেক নারী পুরুষ দাঁড়িয়ে আছে। বন্ধুরে আমার আসা যাওয়া করতেছে। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেল, তখন মদিনার অলি গলি নারী পুরুষ জুলুস আকারে বন্ধু নবীকে সালাত সালাম জানিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতে হয় আলা হযরত অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, খালিকি কুল নে আপকো মালিকি কুল বানা দিয়া, দোনো জাহাঁ হ্যায় আপকে কো বুঝাই তের মে। মারহাবা। আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিকি কুল বানা দিয়া, মালিকানা দিয়ে দিয়েছে নবীর হাত মোবারকে। দোনো জাহাঁ হ্যায় আপকি কবজা ইখতিয়ার মে, দোনো জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে মিলাদুন নবী অত্যন্ত ফজিলতপূর্ণ একটা নিয়ামত, এটা বেশি বেশি করে পড়বেন। ওই আমরা যে নবীকে দাঁড়ায় সালাম দেই, এটার নাম মূলত মিলাদ নয়। আমরা যে বলতে নবীকে সম্মান করে, জন্য আমরা দাঁড়াইয়া নবীকে আমি সালামু আলাইকা বলি, নবীর সম্মানার্থে। কারণ আমার নবী রওজা মুবারকে সশরীরে জিন্দা। আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা রাসূলরা তারা তাদের রওজাতে জিন্দা নামাজরত অবস্থায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনেন, নবীকে যদি কেউ বলে আমাদের মতো, তার কথা কখনো বিশ্বাস করা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত কি হাত উঠাই না, কিন্তু মুখস্থ বলতেছে নবী আমার মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে। নবীর প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক গিলার জন্য জমিন অপেক্ষায় থাকতো। আর আমার নবীর থুতু মুবারক নিক্ষেপ করার জন্য সাহাবাই কেরাম বন্ধু অপেক্ষায় থাকতো। নবী থুতু মুবারক নিক্ষেপ করতে দেরি বন্ধু, আমার নবীর থুতু মুবারক তাদের চেহারায় মেসেজ করে তারা একেবারে সিল্ক চেহারার অধিকারী হয়ে যেত। সুবহানাল্লাহ। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু ওয়াজের টাইম শেষ। আমারে পার করে দিবা তোমরা এদিক দিয়ে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হযরতে মালিক বিন সিনান, আমি নবীর শান বোঝাচ্ছি কেন আমরা ঈদে মিলাদুন নবী করি বন্ধু। আমার নবী মদিনায় থাকা অবস্থায় ২৭টা যুদ্ধ করেছেন। কয়টা? কথা বলে না। ২৭টি যুদ্ধ করেছে। মন দিয়ে শুনতে হবে, ইমানকে টেকসই করার জন্য। কি করার জন্য?
কথা বলে না? ইমানকে মজবুত করার জন্য কথাগুলো শোনার দরকার আছে। যারা বলে নবী আমাদের মতো কিসের মিলাদ করব, কিসের অনুষ্ঠান করবে, এদের মতো মূর্খ আর কিছুই হতে পারে না। আর যদি এরা মূর্খ না হয়, আমি বলবো এরা নবীর দুশমন, গোস্তাখে রাসূল। তারা ওই বন্ধু আব্দুল ওয়াহাব নজদের দালাল। ঠিক কিনা বলেন? আপনাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর হাবিব যখন দোয়া করতেছে আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা শামিনা, আল্লাহর হাবিব দোয়া করতেছে, এখন নজদের দোসর এসে বলতেছে ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফি নাসিনা, আমার নবীকে বলতেছে নজদের জন্য দোয়া করার জন্য। আমার নবী বলতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি আমানিনা শামিনা, আমার নবী আবার আগের মতো দোয়া করতেছে, নজদের জন্য দোয়া করে নাই। এখন এই নজদের দোসররা পৃথিবীতে এসে বন্ধু মানুষের মধ্যে ফিতনা তৈরি করে, নবী সম্পর্কে বিভ্রান্তির সৃষ্টি করে। ঠিক কিনা বলেন? আর জোরে। আমার কথা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু কিচ্ছু করার নাই। বর্তমানে ইমানের বাজারে যথেষ্ট আগুন। এই আগুন নিভাইতে হলে সবাইকে নবী সম্পর্কে জানতে হবে, বন্ধু বুঝতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে, মিলাদ করলে বন্ধু স্টেজে এসে হামলা করে, রাস্তায় হামলা করে, এটা কিন্তু বন্ধু নবীর দুশমন ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। ঠিক কিনা বলেন? নবী মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করেছে। 27টা যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় হলো উহুদের যুদ্ধ। আমার নবীর যখন দান মোবারক শহীদ হলো, তখন বন্ধু মালিক বিন সিনান দেখলেন নবীর মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক বের হচ্ছে, তখন দৌড়ে চলে গেলেন আমার নবীর রক্ত মোবারক খাওয়ার জন্য। এবার আমার নবীর রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলেন। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলার পরে আমার নবী রক্ত মোবারক চষতে শুরু করলেন। নবী রক্ত মোবারক চষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চুষা শেষ হলো রে, আমার নবী গোটা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, তোমরা যদি দুনিয়ায় কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এই মালিক বিন সিনানকে দেখে না। এখান থেকে বোঝা যায় আপনার আমার রক্ত খাওয়া হারাম। কথা কয় না? আপনার আমার ব্লাড সেবন করা বন্ধু হারাম। আর আপনার আমার নবীর রক্ত মোবারক তোষার কারণে মালিক বিন সিনান জান্নাতি এবং পৃথিবীকে মডেল হিসাবে রেখে গেলেন মালিক বিন সিনানকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর সাথে মহাব্বতের দরকার আছে না নাই? সেই নবীর আগমনে খুশি হওয়ার দরকার আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাত যে যাই বলো, নবীর প্রেম মুহাম্মদ কোনোদিনও ছাড়তে পারবে না। কথা বলেন না কেন? আরো জোরে। এই যে এখানে কি নবী আমাদের মতো মনে হয়? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসাওতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলেছেন, ঈমানদারেরা, তোমরা আমার নবীর কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বরকে উঁচু করিও না। একজন আরেকজনকে সম্বোধন করে যেভাবে কথা বলো সেইভাবে কথা বলিও না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার নবী বলেছেন, ও বন্ধু যারা মাটির মানুষ, আমি আপনাদেরকে বলি, নবীকে মাটি না নূর? নূর বললে অনেকের পায়জামা গরম হয়ে যায়। নূর আসলে কি? বাংলা, অঙ্ক, ইংরেজি কি বোঝে না। আল্লাহর কোরআন আরবি ভাষায় নূর যেটাকে বলা হয়, ইংলিশে এটাকে লাইট বলা হয়, বাংলাতে আলো। আমার নবী কি আলো না অন্ধকার? নবী আসার কারণে অন্ধকার দূর হয়েছে না আরো অন্ধকার যুক্ত হয়েছে? তাহলে নবী নূর বলতে সমস্যা কোথায়? কথা বলে না কেন? তো তাদের পড়াশোনার ঘাটতি আছে না? চিন্তা ভাবনার ঘাটতি আছে না? কথা বলেন না কেন? বন্ধুরে আমার মনটা দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের মধ্যে বলেছেন, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেছেন, পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড। মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। এই রক্তের মানুষ হলাম আমরা, এখানে যারা আছি আমরা পৃথিবীর মানুষ।
আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছে মানুষ পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়া বানাইছে। এই মাটি হলো আদম সফিউল্লাহ। কয় ধরনের সৃষ্টি পাইলাম? দুই ধরনের, একটা রক্তের আর একটা পোড়া মাটির মতো শুকনো মাটি। আরেকটা কি জানেননি? কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূর হলো আপনার আমার নবী। আর আরেক শ্রেণীর সৃষ্টি হলো ঈসা রুহুল্লাহ, যার সম্পর্কে আল্লাহ কোরআনে চমৎকার ভাবে বলেছেন, আপনারা সবাই জানেন। বাবাও নাই মাও নাই, জিব্রাইল ফু দিল, মা মরিয়মের স্তনে ঠাঁই নিল, আর সেখান থেকে ঈসা রুহুল্লাহ রূপ নিয়ে পৃথিবীতে আসলো। যারা বলেন না ঠিক না ঠিক? তাহলে সবাইকে গরোয়া মাটি বললেছে মূর্খনি বলেন? কথা বলে না কেন? সবাইকে একরকম বলে সে 100% মূর্খ, কারণ তার বলতে হবে তার বিবেক নাই, পড়াশোনা নাই। আন্তাজে কথা বলে ঠিক না ঠিক? আর জোরে নবী মিয়া, নবীকে মিয়া নিজের মতো বলতে, নবী মরে গেছে বলতে, আমাদের মতো বলতে তো মিয়া বুক কাঁপার কথা। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, পাক কালেমায় পরিচয় আল্লাহরই রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, বলেন দুজাহানে নাই কেহ তাহার সমতুল। নবী যদি মৃত হতো, নামের আগে মরহুম হতো, নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কোল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, বলেন দুজাহানে নাই কেহ তাহার সমতুল। ঠিক কিনা বলেন? নবী কি আমাদের মতো? এটা কল্পনা করা যায় কখনো? আরে ভাই, বিবেক থাকা দরকার। এই আমার দিকে তাকান। এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে, সূর্য পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে সূর্যের আলো পৃথিবীতে আসে, আর চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে চাঁদের দেশে গেলেন 2 বন্ধুকে নিয়ে, সেখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলেন। আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদটা দুটো টুকরা হইতে দেরি হয় না। সেই নবীকে কেমনে বলেন আপনি আমার মতো? বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা, তাদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। এই একটা তারার 1 চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে এটা বের করার ক্ষমতা পৃথিবীর কারো? আসমানে কোনো খুঁটি আছে নি? কোনো খুঁটি নাই রে। আল্লাহ আল্লাহর মতো করে আসমানকে স্থানান্তর করলো, জমিনকে বন্ধু স্থানান্তর করলো। যে আসমান এত ওজন ধারণ করতে পারে, আমার আল্লাহ আসমানকে বললো আসমান কোরআন নিয়ে নাও। আসমান বললো না গো আল্লাহ, নাই, কোরআনের ভার সইতে পারবো না। কারণ পানির সাথে পানির মিল, গরুর সাথে গরুর মিল, মহিষের সাথে মহিষের মিল, হাসির সাথে হাসির মিল, মুরগির সাথে মুরগির মিল। তোমার কোরআন হলো নূর, এটাকে আর একটা নূরের সাথে মিলায়া দাও। আল্লাহ জন্য বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলেছেন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ আগে বলেছে মিনাল্লাহি নূর, এই নূর হলো আপনার আমার নবী। আর পরে বলেছে কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। এই কিতাব হলো কোরআন। আমার নবী যখন মক্কায়, কোরআন ও মক্কায় প্রত্যেকটা সূরা মাক্কি। আমার নবী যখন মদিনায়, প্রত্যেকটা সূরার নাম মাদানী। ও বন্ধু, তাহলে আগে নবী পরে কোরআন, ঠিক কিনা বলে?
জমিনের বুকে বন্ধু এত বড় বড় ভবন জমিন বুকে নিয়ে রেখেছে। আপনাদের সামনে এক্সাম্পলে সেগুন বাগানে কত বড় বড় সেগুন গাছ, আপনি যদি এটাকে দাঁড় করাইতে হয় কত ধরনের কত রশি লাগবে, কত কোটি লাগবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ জমিনকে এত বড় বেশি পাওয়ার দিয়েছে। দেখেন কর্নারের গাছটা কত বড়, কত মোটা, এটা নিবিড় ভাবে দাঁড়িয়ে আছে, কোনো টেনশন নাই, ঠিক কিনা বলেন? শহরগুলোতে দেখলে দেখা যায় বড় বড় ভবনগুলো বন্ধু দোতলা, 5 তলা, 10 তলা, 20 তলা ভবন দাঁড়িয়ে আছে না নাই? আসমানকে বলল কোরআন নাও নেয় না, জমিনকে বলল কোরআন নাও নেয় না, কারণ কোরআনের ভার সইতে পারবে না। এই কোরআন পাঠালেন নবীর কাছে, কেমন করে বলো নবী আমার মতো। এই জন্য বন্ধু আমি একটা নোয়াখাইল্লা ভাষায়, লাকসান্না ভাষায় একটা গজল গাই, আপনারা পাইছেন কিনা জানি না। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজে হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি, বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজাবদ্ধ এগুন ছিল নি, বলো সেই যুগে কি ওজাবদ্ধ এগুন ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হার বানি, বলো সেই বালা কি এই যুগেতে করতে হার বানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক কিনা বলেন? কথা বুঝে কি আসে কি আসে না? যেই নবীর আগমন, সেই নবী এমন মেরাজ বন্ধ করেছে, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজে নামাই আনছে। কত গভীর প্রেম, এটা কি সাধারণ নবী? কথা কন না কেন? আমার দিকে দেখেন, আমার নবী এশার নামাজ আদায় করলেন, আদায় করে উম্মে হানির ঘরে বন্ধু শুয়ে রইলেন। তারপরে এখান থেকে জিব্রাইল আর ফেরেশতারা আসলো, আমার নবীকে ডাকলেন, আমার নবী উঠলেন, জমজমের কিনারায় নিয়ে হলো আমার নবীর সিনা চাক করা হলো, অপারেশন হলো। বন্ধু এখান থেকে সবকিছু বের করে সুন্দর করে ধৌত করা হলো, সুগন্ধি যুক্ত করে সেটিং করা হলো ভিতরে। কোনো ইনজেকশন লাগলো না, কোনো ডাক্তার লাগলো না বন্ধু। ও বন্ধু, তারপরে আবার আল্লাহর রহমতে এটা আবার অ্যাডজাস্ট হয়ে গেল। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে এবার বন্ধু আমার নবী কি করলেন? বোরাকের সাথে একটু আলাপ আলোচনা করলেন। কি করলেন? আলাপ আলোচনাটা কেমন জানেননি? এই দেশের মূর্খ অশিক্ষিত কিছু মানুষ নবী চিনতে চায় না। বোরাকে যখন নবী কোঠার জন্য অনুমতি দিল, বোরাক একটু অন্যরকম আচরণ শুরু করলো। বোরাককে জিব্রাইল বলে, জিব্রাইল রে তুমি এমন করতেছো কেন? কয় আমার একটা প্রশ্ন আছে, উত্তর পাইলে শান্ত হয়ে যাব। কয় প্রশ্নটা কি? কয় আমার নবীর কাছে একটা প্রশ্ন জানার আছে রে। আজকে আমি নবীকে আমার পিঠে করে নিয়ে যাব, তবে কাল কিয়ামতের দিন নবীর যদি কোনো বোরাকের প্রয়োজন হয়, সে যেন আমি বোরাককে ব্যবহার করে। আমার নবী প্রতিশ্রুতি দিয়ে দিলেন, বোরাক ঠান্ডা হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছর? এই 500 বছরের রাস্তা করে করে 7 আসমান পাড়ি দিল বন্ধু, সিদরাতুল মুনতাহায় গেল। এর মধ্যে কিন্তু আরো কত কাহিনী আছে না নাই? নবীদের সাথে দেখা সাক্ষাৎ আছে না নাই? আরো অনেক কাজ মেরাজ নিয়ে আলোচনা করলে পুরো বিস্তারিত আলোচনা করে যেত বন্ধু। এরপরে ধীরে ধীরে মহাশূন্য অতিক্রম করে আল্লাহর আরশে, কোথায়? আল্লাহর আরশ মোবারকে যখন গেলেন বন্ধু, আমার নবী পাদুকা মোবারক খুলতে চায়, তার মানে জুতা মোবারক খুলতে যখন চাইলেন, আমার আল্লাহ বললেন, হাবিব আপনার জুতা মোবারক খোলার দরকার নাই, আপনি জুতা নিয়ে প্রবেশ করুন। ওগো আল্লাহ, মূসা নবী যখন কুহুতুরে দিয়েছিল, আপনি বলেছিলেন জুতা খুলে যাওয়ার জন্য। ওই কুহুতুরের তুলনায় আপনার আরশের দাম তো অনেক অনেক বেশি। আল্লাহ ডেকে বলে, বন্ধু ওই দিন আমি মূসা নবীকে বলেছিলাম কুহুতুরে যাওয়ার জন্য জুতা খুলে, কারণ মূসা নবীকে আমি কুহুতুরের মাটি লাগাইয়া দাম বাড়াবো বলে। হাবিব
আজকে আপনাকে বলছি আপনার জুতা নিয়ে শুনবো, কারণ আজকে আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আল্লাহর আরশের দাম বাড়াবো। সেই নবী জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের মতো বলা যায়? যারা বলবে তার বিবেক আছে। ওয়াজ তো শেষ হনে, সেখান থেকে 50 ওয়াক্ত নামাজ যখন মেরাজ হিসাবে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে 9 বার আপ ডাউন হলো। কয়বার? 5 রাকাত করে করে 5 ওয়াক্ত করে করে তিনি 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত নিয়ে আসলেন কিনা? এই রজনীতে আবার পৃথিবীতে ফিরে আসলেন। কেমন করে বলো নবী আমাদের মতো? জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেই নবীর আগমনে আমরা খুশি, মহা খুশি, শুধু খুশি না, ঠিক কিনা বলে? আরো জোরে। আমার নবী কিয়ামতের দিন বন্ধু সর্বপ্রথম জান্নাতের গেটে যাবে। ফেরেশতা প্রশ্ন করবে আপনি কে? তখন পরিচয় দেওয়া হবে। পরিচয় দেওয়ার পরে হাদিস শরীফের মধ্যে সেটা ফেরেশতা বলবে আল্লাহ আপনার সম্পর্কে আমাকে অবগত করেছে, আপনি যতক্ষণ না পর্যন্ত জান্নাতে কদম না দেবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতে কেউ ঢুকতে পারবে না। আমার নবী বলেছেন আমি সর্বপ্রথম জান্নাতের করাডারা দিব, জান্নাতের গেটটা ওপেন করা হবে। আমার সাথে বিশাল একটা দল আমি নবীর সাথে জান্নাতে যাবে রে। এই দল হলো পৃথিবীর গরিব মানুষগুলো। যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে তাদেরকে প্রথম মনে প্রাণে বিশ্বাস করেছে গরিবরা। আজও সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর প্রেম, নবীর সাহাবায়ে কেরামের প্রেম একমাত্র আপনার গরিব মানুষের মনের মাঝেই আছে নিখুঁতভাবে। ধনীরা টাকার গরমে তারা ব্যতিক্রম করতে চায়। এই জন্য আমি বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। মুসলিম জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে কি কয় ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই তো, অসুবিধা নাই, আমি বুঝতে পারছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, নবীর মহাব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা এটাকে অন্তরে ধারণ করে আপনি আমল করবেন। কি করবেন? তাহলে জীবনটা ধন্য। মনে রাখবেন নবীর প্রেমই হলো ঈমান। আরেকটা, আমাদের এখন বর্তমানে সমস্যার কোনো শেষ নাই। কিছুদিন আগে এক বক্তা ছোট্ট করে কয়েক মিনিট, তুমি ক্লোজ করে ফেলো। কিছুদিন আগে আপনার